হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাট আবুল তাবুল আনকাট। আজকে চলে এসেছি আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে বাড়িতে বানাচ্ছি আমরা ফিশ বল, একটু অন্য প্রিপারেশনে। তো চলুন শুরু করা যাক, দেখা যাক ফিশ বলটা কেমন করে আজকে বানানো হলো। লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, আজকে ফিশ বল বানাবার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ। কাতলা মাছ হলে খুব ভালো হতো, বাট বাড়িতে রুই মাছটা ছিল, ওই জন্যে রুই মাছটা নেওয়া হলো। তার সঙ্গে লাগবে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দৈনন্দিন রান্না করার যে মশলাগুলো সেগুলো, যেমন জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ, গরম মশলা, পেপার। আর লাগবে আমাদের 3-4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা। তো এই সব জিনিস দিয়ে আজকে আমরা তৈরি করব ফিশ বল। ফার্স্টে যেটা দেখলেন, একটু গরম জল নেওয়া হলো, তার মধ্যে একটু হলুদ দিয়ে মাছগুলো দেওয়া হলো সেদ্ধ করার জন্য। বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরেই মাছগুলোকে আমরা একটা একটা করে বের করে নেব। এই যে মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। 3-4 মিনিট পর সৌমি ঢাকনাটা খুললো। এবার একটা একটা করে মাছগুলো সৌমি বের করে নেবে। একটু সাবধানে মাছগুলোকে বের করে নিতে হবে, জলটা খুব গরম। জলটার মধ্যে হলুদ দেওয়া ছিল, তাই জন্য মাছের কালারগুলো একটু হলুদ হয়ে গেছে। সো বন্ধুরা, একটু কেয়ারফুল থাকবেন আপনারা মাছটা সিদ্ধ করার সময়, যেহেতু এগুলো আমরা বাড়িতে সাধারণত বানাই। সো একটু স্পেশাল প্রিকশন নিয়ে থাকাই ভালো। সো মাছগুলো এবার সব বের করে নেওয়া হয়েছে। এবার হচ্ছে মাছগুলো থেকে কাটা বের করার পালা। এটা একটু টিডিয়াস জব, এটাতে একটু পরিশ্রম আছে বলবো। কারণ কাতলা মাছ হলে ভালো হয়, বা অন্য যেসব মাছ যেগুলোতে কাঁটা একটু বড় বড় থাকে সেগুলো হলে খুবই ভালো হয়। বাট হাতের কাছে যেহেতু রুই মাছটা ছিল, রুই মাছ দিয়ে আজকে প্রিপারেশনটা নিচ্ছি। সো এই যে কাঁটাগুলো এক এক করে সমিয়ে সব বের করছে, রুই মাঝে ছোটো ছোটো কাঁটা। সো একটু টাইমও লেগেছিল, বা রাদার লাগছে। আর এমনি করে যতগুলো মাছ সেদ্ধ করা হলো, সমস্ত মাছের কাঁটাগুলো আবার আমরা এক এক করে বের করে নেব। সো বন্ধুরা, মাছের থেকে কাঁটা বের করা হয়ে গেছে। এবার পালা হচ্ছে ফ্রাইং প্যানে তেল দিয়ে যেসব কাটা জিনিসগুলো রয়েছে, বিশেষ কিছু নয়, পেঁয়াজটাই কাটা হয়েছে আর আলুগুলো সেদ্ধ করা হয়েছে, তার সঙ্গে মাছ, এগুলোকে এবার একটু ফ্রাই করে নেওয়ার পালা। এই যে কাটা পেঁয়াজগুলো দেওয়া হলো ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে। এই পেঁয়াজগুলোকে এবার একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না একটু লাল লাল হয়েছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। অ্যান্ড ফাইনালি এক এক করে আমরা দেখব যে আর কি কি দেওয়া হলো ফিশ বলের মিক্সচারটা বা মিশ্রণটা তৈরি করার জন্য। সৌমি প্রায় এসব ট্রাই করতে থাকে বাড়িতে, ওর হাতের রান্না খুব ভালো, খুব সুন্দর। অ্যান্ড যখনই সুযোগ পায় কিছু না কিছু ট্রাই করতে থাকে। এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, এর মধ্যে রেগুলার যে মশলা, যেমন জিরে পাউডার, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, একটু পেপার, একটু মিট মশলা বা চিকেন মশলা দিলে ভালো হয়, এগুলোকে দিয়ে আবার আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এই যে চলে এসছে এবার এভারেস্টের গরম মশলা, এরপরে পেপার পড়বে, অ্যান্ড দেন আবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করব। সো মশলাগুলো এবার ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা, যেগুলো আগে বলেছিলাম
পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে বাকি যে রেগুলার মশলা সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু ফ্রাই করে যেতে হবে যতক্ষণ না ডিপ ব্রাউন হয়ে যাচ্ছে। সো একটু ব্রাউনিশ কালার যখনই হয়ে যাবে ভাজা মশলার কালারটা, আমরা এবার কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলোকে পেঁয়াজের মশলাটা যেটা তৈরি করা হয়েছে সেটার সাথে ফ্রাই করা হচ্ছে। ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন আবার আমরা নেক্সট স্টেপটা নেব। মাছগুলো পেঁয়াজের সাথে ভাজা অলমোস্ট কমপ্লিট। এবার শুরুতে যেটা বলেছিলাম 3-4টে আলু সেদ্ধ করা, সেটাকে দেয়া হলো এই মিশ্রণটার মধ্যে। এবার আলুগুলোকেও ভালো করে এই মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। অ্যান্ড যখন অলমোস্ট মিক্স হয়ে আসবে আলুগুলো, তখন আমরা টেস্ট অনুযায়ী সবার লাস্টে একটু নুন দিয়ে দেব। শুরুতে দেওয়া হয়নি কারণ ভাবলাম যে লাস্টে নুনটা দিয়ে তারপরেই টেস্ট করা যাবে যে আপনার এই মিক্সটা কেমন হয়েছে ফিশ বলের জন্য। সো বন্ধুরা, ফিশ বলের পুর আমাদের রেডি। এরপরে এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিতে হবে। এই যে সৌমি কাঁচা লঙ্কা দিচ্ছে। কাঁচা লঙ্কার পর এবার একটু ধনে পাতার পালা। ধনে পাতা দেয়া হলো। যতটা পুর বা যতটা ভাজা মশলাটা তৈরি হয়েছে সেই অনুপাতে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আবার এই মশলাটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দেখতে হবে যেন ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্স হয়ে যায়, কাঁচা কাঁচা যেন না থাকে। সো কিছুক্ষণ সময় লাগবে, বাট ফাইনালি দেখবো যে আমরা এই পুরটার সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, ইটস অলমোস্ট রেডি। এবার এই পুরটাকে একটা আলাদা বাটিতে তুলে নেওয়া হলো। পুরো পুরটা চলে গেল একটা আলাদা বাটিতে। সো বন্ধুরা, পুরটা কমপ্লিট। এবার যেটা করা হলো, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ দিয়ে ফিশ বলের ডিপটা তৈরি করা হলো। এই যে সো ডিপটা রেডি। জানি না আমি কেমন প্রিপারেশনটা আপনাদেরকে ডিরেক্ট করতে পারছি, বাট যেমন করে পারলাম সেরকম করে বোঝাবার চেষ্টা করলাম। এবার ফিশ বলের পুরটাকে নাড়ুর মতন পাকিয়ে নিতে হবে। যতটা পুর তৈরি করা হয়েছে সবকটাই নাড়ুর মতন পাকিয়ে নিতে হবে ফ্রাই করার আগে। সো সৌমি শুরু করে দিয়েছে ফিশ বলগুলোকে পাকানো।
এই যে ফিশ বলগুলো নাড়ুর মতন পাকানো হয়ে গেছে, লাস্ট পিসটা আমি দিলাম। যেটা শুরুতে বলছিলাম একটু অন্যভাবে আজকে ফিশ বল তৈরি করব, সেটা হচ্ছে আজকে ফিশ বলটা আমরা তৈরি করলাম ব্রেড ক্রামস দিয়ে। সো ব্রেড ক্রামস দিয়ে ফিশ বলটাকে ফ্রাই করা হবে। এই যে, সো বন্ধুরা, ব্রেড ক্রামস দিয়ে আজকে ফিশ বল আমাদের প্রিপারেশন ফ্রাই করার জন্য রেডি। ব্রেড ক্রামস দিয়ে মাখানো হচ্ছে ফিশ বলের পুরটাকে। এটা আরেকবার ডিপ হবে। এমনি করে করে ফিশ বলের পুরটাকে ব্রেড ক্রামস দিয়ে মাখিয়ে একটা জায়গায় রেডি করে নিতে হবে, অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে ফ্রাই করা স্টার্ট করব। এই যে ফিশ বল ফ্রাই করার জন্য রেডি উইথ ব্রেড ক্রামস। অ্যাগেন ফ্রাই প্যানে তেল দিতে হবে পরিমাণ মতন, অ্যান্ড দেন আমরা একটা একটা করে নাড়ুর মতন যে ফিশ বলগুলো পাকানো হয়েছে সেগুলো একটা একটা করে ছাড়বো। এই যে জমি তেলে দেয়া শুরু করে দিয়েছে, আর যতক্ষণ না একটু লালচে কালার আসছে বা একটু ব্রাউনিশ কালার চলে আসছে ততক্ষণ এগুলো আমরা ফ্রাই করে নেব। ফিশ বল ফ্রাই হওয়া স্টার্ট হয়ে গেছে, লোভও লাগছে, গন্ধটাও খুব ভালো উঠছিল। সো দেখা যাক টেস্ট কেমন হয়। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, এতক্ষণের এফর্ট আশা করি ওয়েস্ট যাবে না। সো দেখা যাক কেমন টেস্টি হলো আজকের ব্রেড ক্রামস দিয়ে ফিশ বল। সো বন্ধুরা, ফিশ বল অলমোস্ট ভাজা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি হচ্ছে ফিশ বল। এই দেখুন, সো বন্ধুরা ফিশ বল ফ্রাই করা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। একটা একটা করে আস্তে আস্তে তুলে নেব যাতে ভেঙে না যায়, যেহেতু ব্রেড ক্রামস দিয়ে করা হয়েছে একটু ক্রিস্পি হয়েছে, আর তোলার সময় একটু ভেঙে যেতে পারে, সেজন্য আস্তে আস্তে তুলে নেব। সো এটা একটা নতুনভাবে ট্রাই করে দেখলাম, রাদার সৌমি ট্রাই করলো আজকে। আশা করছি যেই প্রিপারেশন স্টেপসগুলো আপনাদের বললাম আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। টিল দেন, সাইনিং অফ ফর আবুল তাওয়াল আনকাট।